আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে, তা আছে মানব ভাণ্ডে। এত কিছু যদি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে থাকে, এই ভূমণ্ডের মধ্যে যদি সবই থাকে, তাহলে তো পবিত্র কোরআন দেহের বাহিরে না। এত কিছু আমি আসলে বুঝি না, আমার মাথায় এটা ধরে না যে যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে মানব ভাণ্ডে। আসলে এই কথাটা নিজের মধ্যে ধারণ করতে খুব কষ্ট হয়ে যায় বাবা। একটু সহজ সরল করে যদি বুঝায় দিতেন যে আসলে এগুলা কই, এই যে জের জবর পেশ নক্তা এত কিছু পবিত্র কোরআনের মধ্যে ৬৬৬৬টা আয়াত, এই দেহের মধ্যে যদি ৭ সমুদ্র ১৩ নদী সব কিছুই থাকে, তাহলে এই এতগুলা আয়াত কোথায়? এটা কিভাবে সম্ভব? আসলে এগুলা ধারা কি বোঝানো হয়েছে? আপনি যদি ছোট্ট করে এই বিষয়গুলো আমাদেরকে বলেন, আশা করি আমরা সবাই এই বিষয়গুলা বুঝতে পারবো। কারণ আপনি জ্ঞানী মানুষ, সচরাচর এই প্রশ্ন এই গান গাওয়া হয় না, এবং যে মানুষটা একটা কথা বললে 10টা কথা দিয়ে বুঝাইতে পারে তাকেই তো মানুষ গুরু বলবে, জ্ঞানী বলবে। যে একটা কথা বললে কয়েকদিন পর্যন্ত ঘোরাবে, উত্তর দিবে না, তাকে তো আর আল্লাহর ওলি বলা যায় না, জ্ঞানী বলা যায় না। কারণ সে তো কৃপণতা করতেছে। আপনি তো দয়ার ভান্ডার, আপনি তো আমাদের জন্য দয়া করবেন, এইটাই আশা করি। তো আমি গানে গানে কিছু কথা জিজ্ঞেস করলাম এবং তার জবাবটাও সঠিকভাবে দেওয়ার চেষ্টা করেছি। আর একটি গান করব, আশা করি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ সকলকে। তে মা ভক্তি যদি তোর জামে পড়ে, কাজ হইল না রে মা। আরে মা রে, তো মা তোর ভক্তি যদি জামেই বললো, ওই নেই রইলো, তাহলে আর কাজ হইতেছে। এই জন্য ভক্তি জানে কারো জামে না পড়ে। উচ্চ মাপের একজন সাধক রাধা বল্লভের এক কালামের মধ্যে আছে, জানো না রে ও ভ্রান্ত মন, কিসে গুরুর ভজন হবে, যার সাথে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মন বসিবে, জানো না রে ও ভ্রান্ত মন, কিসে গুরুর ভজন হবে। প্রেম সোহাগায় কাছে দেখে প্রিয় কিংবা প্রিয়জন, প্রাণ বল্লভ গোবিন্দ জেনে দিও তারে আলিঙ্গন, তোমার মুখে যাহা মিঠা লাগে সপে দাও প্রাণ বন্ধুর ভোগে। কথা একটু খেয়াল কইরা বাজান, আমি ছোট মানুষ, এমনিতেই কথা বেশি গুছায় কইতে পারি না। আপনারা যদি খেয়াল না করেন, যেটা নিয়ে উঠছি এটাও ভুলে যাব। কালু শাহ ফকির বলল, প্রেমের গাছে একটা ফল রসে করে টলমল, সেই ফল গুরু খাইয়া শিষ্যেরে দিলে শিষ্য অমর হইব। রাধা বল্লভ বলল, নিজে খাইয়া শিষ্যেরে দিতে হইব, মানে শিষ্যে খাইয়া গুরুকে দিতে হইব, মানে তোমার মুখে যেটা মিঠা লাগবে ওইটা গুরুরে দিবা। বাজান আপনি একটু বলবেন, আমি খাইয়া আপনারে দিব না আপনি খাইয়া আমারে দিবেন? এক সাধকে বলল, গুরু খাইয়া শিষ্যরে দিলে অমরত্ব লাভ করবে। আবার আরেক সাধক বলতেছে, তোমার মুখে যেটা মিঠা লাগবে ওইটা গুরুর চরণে দাও। কারণ আমি তো বেকায়দার মধ্যে পড়ছি, আমি কি আগে খাইয়া আপনার চরণে দিব, নাকি আপনি আমাকে খাইয়া দিলে আমি অমৃত খায়া মানে সাধক হয়ে যাব? এই জিনিসটা আসলে কি বাবা? এটা আমি আসলে অনেকক্ষণ চেষ্টা করছি, মানে প্রতিদিনই প্রায় গান, এরপরও এত টেনশন করলে আমি তো অনেকটা হয়ে গেছি। অনেক দিন হয়েছে, আর এমনিতে সারা রাত্র সজাগ থাকলে মানুষের অনেক কিছুই ঠিক থাকে না আর কি, শরীর স্বাস্থ্য এমনিতেই অবনতি হইতেছে। এখন আপনার এই কথা শুনে আমি যে টেনশনটা করছি বাবা এতক্ষণ সময়, মানে আমি চিন্তা করতেছি আমি গুরুকে কি করে ভক্তি শ্রদ্ধা করব, আমি কি আগে ওনার কাছ থেকে নিব না আমি কিছু দিব? আমাকে প্রশ্ন কইরা বসছে, কয় এটা দয়ালের দরবার থেকে ফায়াজ আইসা পড়ছে, তুমি আমার আগে কথাটা বল, আগে ঋণ পরিশোধ করি বাজান। আপনি যেহেতু আমার সাথে একটু প্রেমের দেশে চলে গেছেন, আপনার সাথে কিছু না বললে তো আর হয় না। এখন আমরা বিশাল গভীর জায়গায় চলে গেছি। গুরুকে প্রথম দেখলে তোমার কি দিতে হয়, কি করো গুরুর কাছে যাওয়ার পর? বলছে না কথাটা? হ্যাঁ, গুরুর কাছে যখন একজন শিষ্য যাবে আসলে তার করণীয়টা কি?
করণীয় তো বাজান অনেক কিছুই। গুরুকে দেখার সাথে সাথে আমার ভিতরে যে মহব্বত, যে প্রেম জাগ্রত হবে, আমার গুরুর চরণে আমার একটা ভক্তি দেওয়া দরকার। প্রথমেই আমার গুরুকে আমি দেখছি, ভক্তিটা দেওয়ার পর আমার কাছে যা থাকবে, মানুষ সামাজিকের মানে সামাজিকতার জন্য দেখানোর জন্য অনেক সময় হাদিয়া দেয়, টাকা পয়সা দেয়, যে গুরুর চরণে টাকা দিলাম। আসলে টাকা পয়সা গুরুর কাছে কিছুই না। টাকা আজ আছে কাল থাকবে না। টাকা টাকা দিয়া গুরু কি করবে? গুরু কি আর টাকার কাঙাল নাকি? আমার চোখের জলই আমার গুরুর কাছে নজরানা স্বরূপ। এখন আপনি বলতে পারেন আমি আজকে গুরুর ভূমিকায়, খাদিজা শিষ্যের ভূমিকায়, কিন্তু খাদিজা তো আমার ভক্তি শ্রদ্ধা কিছু জানাইলো না। এই কথা যদি ভাইবা থাকেন তাইলে বলবো আমি দাঁড়ানোর আগে আপনার চরণের দিকে তাকাইছিলাম, হয়তো বা আপনি সেটা খেয়াল করেন নাই। পাশে একজন লোক বসা ছিল তখন। যদি ওইটা খেয়াল কইরা থাকতেন তাইলে হয়তো বা এই কথা বলতেন না। এরপরেও বলছেন, ভালো বলছেন। আমি যখন প্রথম বছর বায়াত হইতে গেছি, আজ থেকে 12 বছর আগে, মাইজ ভান্ডার শরীফ, আমার আব্বার সাথে বায়াত হইতে গেছি। হাই রে লোক রে বাবা! মাইজ ভান্ডারের যে মূল গেট, ওই গেট থেকে আব্বা আমারে কুলে করে নিয়ে গেছে। আমি তো অনেক ছোট। এত মানুষ, মানুষের জন্য দাঁড়ায় যাওয়ার সুযোগ নাই। আমার জুতাগুলা গাড়ির মধ্যেই রাখা ছিল, বাস দিয়ে গেছিলাম অনেক দিন আগে। তখন ওই বাসের মধ্যে যে সিটে বসার সুযোগ আমার নাই। এই সিটের উপরে যে মানে থাকে, ওই সিটের উপরে বসলে আমি এইভাবে সামনে দিয়ে দেখতে পারতাম গাড়ি যাইতেছে। আর এছাড়া সিটের ভিতরে দাঁড়াইলে আমি সিট বরাবর হয়ে যেতাম বাসের মধ্যে। আব্বার সাথে একসাথে বায়াত হইছি। প্রথম বছর বাজানের সাথে দেখা করার সুযোগ হয় নাই। খুব দূর থেকে সাদা এক কাপড় দিছে, ওই কাপড়ে দইরা বায়াত হইছি। এত ভিড়, দেখা করবো কেমনে? ভক্তি শ্রদ্ধা করার একটা সুযোগ লাগবো না? কারণ এত কিছু থাকলেও প্রথম করণীয় আমার ভক্তি দেওয়া, কিন্তু এত ভিড়ের জন্য আমি ভক্তি পর্যন্ত যাইতে পারি নাই। বুঝছেন বিষয়টা? এখানেও তো এই অবস্থা হইছে। আশা করি আপনি আমার কথা বুঝতে পারছেন। আর যেটা আপনি চাইতেছেন, কারণ আমি তো যারে ভালোবাসি তার জন্য তো আমার সব কিছু উজাড় করে দিব। ওইটা একটু সামনে আছে বাজান, যেটা আমি দিব ওইটা 84 ভক্ত। ওই যে ভক্তিটা দিব ওইটার মধ্যে আর কোনো কিছু বাকি থাকবে না, সম্পূর্ণটা আপনার হয়ে যাবে। আশা করি আপনার কথার মীমাংসা আপনি পাইছেন। যদিও আপনার মতো অনেক বেশি কথা, অনেক সুন্দর করে কথা আমি বলতে পারি না। আমি ছোট মানুষ, জানি কি বলবই কি, কিন্তু আমি খুব মানে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছি। আপনি শুধু খালি আজকে দ্বিধাদ্বন্দ্ব সরায় সরায় দিবেন। এই যে কুয়াশা পইরা আমার সব জিনিস এরকম অন্ধকার হয়ে যাচ্ছে, এই অন্ধকার যেন আর না থাকে, এগুলো আপনি সব পরিষ্কার করে দিবেন। গুরু হইল পরিষ্কার করার জন্য। উনি আমাকে পরিষ্কার না করলে, আমার এই সাদা খাতার মধ্যে উনি কিছু না লিখে দিলে আমি আসলে কিছু লিখতে পারি না। আপনারা যারা গুরু, আল্লাহর ওলি, আল্লাহওয়ালা, সাধক, তারা বলে দেহের মধ্যেই সব কিছু। যা আছে ব্রহ্মাণ্ডে তাহা আছে মানব ভাণ্ডে। এখন এই দেহের মধ্যে যদি সব কিছুই থাকে, আমি তো বাবা এত কিছু পাই না। আমি তো দেখতেছি হাত পাও, চক্ষু, কর্ণ, শরীর কাটলে রক্ত বের হয়, কান্না করলে চোখের জল আসে, এই পর্যন্তই দেখি। আমি তো এত কিছু দেখি না। যদি এই দেহের মধ্যে সব কিছু থেকে থাকে, এই দুনিয়ার মধ্যে যা আছে সব কিছুই দেহের মধ্যে আছে, তাহলে এই দেহের কোরআন শরীফটা কোথায়? এই দেহের কোরআনটা আসলে আমাদের মধ্যে কোথায় আছে? এই বিষয়টা নিয়ে একটা গান রাখি, এরপর দেখা যাক কি হয়। এই দেহ কুরআন হলে দেখাও কুরআনের প্রমাণ। গুরুজনরা বলে এই দেহ কুরআন, দেহ কুরআন। গুরুজনরা বলে এই দেহ কুরআন। এই দেহ কুরআন হলে দেখাও কুরআনের প্রমাণ। এই দেহ কুরআন হলে দেখা
গুরুজনরা বলে এই দেহ পুরাণ, দেহ পুরাণ। গুরুজনরা বলে এই দেহ পুরাণ। তাউজার তাসমিয়া এই দেহে দেখাই দিবা, কোরআনের আয়াত সমূহ দেহের কোথায় বিদ্যমান। গুরু গো তাউজার তাসমিয়া দেহে আমায় দেখাইবা, কোরআনের আয়াত সমূহ দেহের কোথায় বিদ্যমান। যার জবরার নক্তাগুলো দেহের কোন কোন জায়গায় আছে বলো। যার দেহের কোন কোন জায়গায় আছে বলো। কয় ভাগে বিভক্ত আয়াত আসরে করো বয়ান। কয় ভাগে বিভক্ত আয়াত আসরে করো বয়ান। গুরুজনরা বলে এই দেহ পুরাণ, দেহ পুরাণ। গুরুজনরা বলে এই দেহ পুরাণ। পাঁচশো 40 রুকু আর 14 সেজদা মানব দেহে আছে কোথা। সপ্তমঞ্জিল কুরআনেতে দেহাও দেহে বর্তমান। পাঁচশো 40 রুকু আর 14 সেজদা মানব দেহে আছে কোথা। সপ্তমঞ্জিল কুরআনেতে দেখাও দেহে বর্তমান। 114 সূরা দেহের কোন কোন জায়গায় দেয় ইশারা। সূরা শব্দের অর্থ কি তুমি বলিলে শুনবে আসে গান। সূরা শব্দের অর্থ কি বললে শুনবে আসে গান। গুরুজনরা বলে এই দেহ পুরাণ, দেহ পুরাণ। গুরুজনরা বলে এই দেহ পুরাণ। বলয় গো গুণমণি কোন ধাতুতে কোরআন খানি। হরফে মুকাত্তাত কাকে বলে বলো ইহার মূল কারণ। বলয় গো গুণমণি কোন ধাতুতে কোরআন খানি। হরফে মুকাত্তাত কাকে বলে বলো ইহার মূল কারণ। কোরআন নাজিল হইল হরকত সারা, বাজান এগুলো বসাইল কারা। এগুলো বসাইল কারা, জ্ঞান শূন্য পাগল তারা, চাই প্রশ্নের সমাধান। জ্ঞান শূন্য পাগল তারা, চাই প্রশ্নের সমাধান। গুরুজনরা বলে এই দেহ পুরাণ, দেহ পুরাণ। গুরুজনরা বলে এই দেহ পুরাণ। এই দেহ কুরআন হলে দেখো কুরআনের প্রমাণ। এই দেহ কুরআন হলে দেখো কুরআনের প্রমাণ। গুরুজনরা বলে এই দেহ কুরআন, দেহ কুরআন। গুরুজনরা বলে এই দেহ কুরআন, দেহ কুরআন। গুরুজনরা বলে দেহ কুরআন।
প্রথমবারে অত্যন্ত চমৎকার প্রশ্ন করেছে, দ্বিতীয়বারেও অনেক ভালো প্রশ্ন করেছে। প্রশ্ন তার ছোট না, যদিও সে বারে বারে বলতেছে আমি একবারেই ছোট। আরে রেডিও যতই ছোট হোক, খবর তো বিবিসি থেকে আয়। ঠিক আছে কিনা? রেডিও যদিও ছোট, খবর একেবারে হ্যাঁ বিবিসি থেকে। ছোট হওয়া অনেক ভালো, এটা সাদা মনের মানুষ যারা, তারা নিজেকে সবসময় ছোটই ভাবে। সবচেয়ে নিষ্পাপ হলো শিশু। শিশুর গায়ে কোনো পাপ থাকে না, থাকে না। হ্যাঁ হ্যাঁ, শিশুর গায়ে কোনো পাপ থাকে না। শিশু হলো নিষ্পাপ। যিনি শিষ্য তিনি গুরুর মনের খবর লয়। হ্যাঁ বেটা, যেজন শিষ্য হয় সেইজন গুরুর মনের খবর লয়। তুমি কিন্তু একবারে কম না, তুমি অনেক ভালো, অনেক ভালো, অনেক ভালো। এই দেহের মধ্যে এটা পালাগানের সাবজেক্ট, অধ্যায়টা হলো আমাদের বিচার বিশ্লেষণ করা। সে আমাকে ভক্তি দিছে, কিন্তু দিবার চাইছিল মানে বেশি ভিড় দেখে জাম। ঠিকই আছে, কারণ হইল কিছুদিন আগে, অর্থাৎ এই 1-1.5 মাস আগে গিয়েছিলাম আমাদের নারায়ণগঞ্জ বেনজির চিস্তির দরবারে, জাউগড়া দরবারে, যিনি বেহুশের চৈতন্য দান এই কিতাবটির লেখক কাজী বেনজির হক চিস্তি নিজামি, তার দরবারে যাইতে গান শুরু করব 9:30টায়, যাইয়া পৌঁছাইছি 12:15টায়। এই 1-2 ঘন্টা না, প্রায় 3 ঘন্টা বসা হলো এয়ারপোর্টের রোডে, ওভার ব্রিজের ওইখানে 3 ঘন্টা খাওয়া দাওয়া। মালিক তারা অনেক মানুষ ভালো, সেখানে ফকির আবুলের সাথে আমার বাবাজির সাথে গান ছিল। যাই দেখি উনি বন্দনা কই রে, তার ছেলেরে দিয়ে গান টান গাওয়ায় বয়ে রয়েছে। তো তাগো ভক্তবিন্দু আসতে পারে নাই, জায়গায় জায়গায় জামে পড়ছে। ঘটনার সত্য দেখে আমারে কিছু বলে। এই যে ফোনে ফোনে কয় বাজান আপনার চরণে ভক্তি রইল, কয় না? ফোন দিলেই কয় বাজান ভক্তি রইল। আচ্ছা ভক্তি যে রইল, হে ভক্তি কি যাইব? হ্যাঁ, ওরা তো নেই রইল, ভক্তি তো কোনখানে গেল না। তে মা, ভক্তি যদি তোর জামে পড়ে, কাজ হইল না রে মা। আরে মা রে, তো মা তোর ভক্তি যদি জামেই বললো, ওই নেই রইল, তাহলে আর কাজ হইতেছে। এই জন্য ভক্তি জানে কারো জামে না পড়ে। হ্যাঁ, কারণ গুরুর চরণে নতি স্বীকার করতে হয়, ঠিক কিনা? ঠিক ঠিক। ভক্তি দিতে হয়, শ্রদ্ধা করতে হয়, আদব কায়দা জানাতে হয়, বিশ্বাস। এটা দেখা দেখির প্রয়োজন না, অন্তরে করলে আরো ভালো। দেখা দেখি ভক্তি দিয়ে কেউ মুক্তি পায় নাই, আমিও পাবো না, ও পাবো না, যদি অন্তরের ভক্তি ঠিক না থাকে। না বুঝছে, আপনি কোন বুঝছে না? গুরু সর্বজান্তা, সর্বব্যাপী।
গুরু সবই জানে, ঠিক কিনা? ঠিক। আমি গুরু না, গুরুর সাবজেক্টে আছি, গুরুর পাঠে আছি, গুরুর দায়িত্বে আছি। মূলে গুরু হলো রহমান শাহ। রহমান শাহ, তার দরবারে আসছি, উনি হলো গুরু। মূলে গুরু হলো রহমান শাহর দরবারে আসছি, উনি গুরু। আমি গুরুর পাটে দাঁড়াইছি, শীর্ষ পাটে দাঁড়াইয়া চমৎকার একটা গান গাইছে। সেই গানটা হলো এই দেহ কোরআন নিয়ে। আচ্ছা, পৃথিবীর এই বাবা সাওয়ানালা, আপনি বসেন, বসেন ওখানে, ভাই কথা বলে তো থাক থাক চলতে। এখন অনেক ভালো। আল্লাহকে ভরসা রাখেন, আল্লাহর উপর ভরসা রাখেন। আর যেই দরবারে আসেন, মাইক নিয়ে, সাউন্ড সিস্টেম নিয়ে যেখানে আসেন, আগে ওই দরবারে যাইয়া আগে একটা ভক্তি দিয়ে ওন থেকে রুহানি ফায়েজ নিয়ে আইবেন। যদি ওটা অচল হয়, ওটা চলবো। যেই দরবারে যা, কারণ যে নত হইতে পারে সে বড় হইতে পারে। মানুষের পায়ে যখন কদম মুসি করা হয়, সেও কিন্তু ভক্তি দেয়, তার মাথাটা আগে নত হয়। মাথাটা যখন ভক্তি দেয়, যিনি দেয় তার পৃষ্ঠদেশে উনি হাত বুলিয়ে দিলে অন্তত বলে, মালিক তুমি ওরে ভালো রাখো। আমরা যখন ছোট ছিলাম, মা বাবার পায়ে সালাম করতাম কিনা? করতাম। যখন আমরা লেখাপড়া করতাম, পরীক্ষা দিবার যাইতাম, কোনো ভালো কাজে গেলে আগে মুরব্বী থাকলে, বাড়ির গার্জেন থাকলে, মা বাবা থাকলে, কাকি কাকা থাকলে তাদের কদমে সালাম করতাম। এখন এটা নাকি বেদা, এটা উঠে গেছে গা। এখন আমাকে মা বাপরে দেওয়ার নাকি বৃদ্ধাশ্রমে। এরা যদি না উঠতো তাহলে আর বৃদ্ধাশ্রম বাংলাদেশে হতো না। যারা বেদাত কয়, শিরক কয়, কাফের কয়, হারাম কয়, জাহান্নাম কয়, দুজকি কয়, অগো মা বাপই বেশি বেশি ওই বৃদ্ধাশ্রমে। কিছু কিছু লোক, আমার মা বাবা কোনো সময় বৃদ্ধাশ্রমে থাকবে না। আমি যখন গানে বের হয়ে আসি, আমার মায়ের পায়ে তাজিম কইরা তারপর আসি। খারাপ বলছি? কোন সন্তান যদি তার মা বাবার পায়ে চুম্বন করে, ও জান্নাতের দরজায় চুম্বন করে। সুবহানাল্লাহ। রাসূল পাক প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নূর নবীজি বলছে, সম্মান দিতে হয় নবীর নামে। সম্মান করে বলছে, পবিত্র জবান মুবারকে বলছে। হুজুর পাক নূর নবীজি তিনি তার সাহাবীদয়কে বলছে, শোনো সাহাবীদয়, কোনো সন্তান যদি তার মাতা পিতার পায়ে চুম্বন করে, ও যেন জান্নাতের দরজা জানালায় চুম্বন করে। এক সাহাবা বলল, আমার তো মাও নেই, বাবাও নেই, আমি কোথায় গিয়ে চুম্বন করব? আমার হুজুর পাক বলছিল, তুমি তোমার মা বাবার কবরের মধ্যে যা চুম্বন। এক সাহাবা বলল, হুজুর আমার মা বাবার কবর কোথায় খনন করা হয়েছে এটা আমার জানা নাই, কারণ শৈশবকালে আমার মা চলে গেছে, আমি তখন ছোট ছিলাম, আমার মায়ের কবর নাই, বাবার কবর নাই, আমার কি গতি হবে? কয়, যাও তুমি রাস্তার পাশে গিয়ে দাঁড়াও, জমির মধ্যে একটা কবর দাগ দিয়ে অঙ্কন করো, অঙ্কনকৃত কবরে যখন চুম্বন দিবে, সেই চুম্বনটা চলে যাবে তোমার মা এবং বাবার পায়ে। এই জন্য আমাদের মা বাবা জানি বৃদ্ধাশ্রমে না যায়, কারণ স্থলের গুরু যার ঠিক নাই, তার কি মুর্শিদ ভজন হবে? মাতা গুরু, মাতা কি? মাতা কি? গুরু। মা কি? গুরু। গুরু। বাবা কি? গুরু। ভাই কি? গুরু। মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, তার চেয়ে অধিক গুরু ভজনের কাম। ভজনের কাম। স্থল প্রবর্তক, সাধক, সিদ্ধি, চারটি দেশে চারটি গুরু আছে। স্থল প্রবর্তক, সাধক, সিদ্ধি। স্থলের গুরু মাতা পিতা, প্রবর্তকের গুরু হলো শিক্ষা, পুঁথিগত শিক্ষা যে দেয়। সাধক এবং সিদ্ধির গুরু হলো যার যার পীর। আর মহাসিদ্ধির দেশে যখন তুমি যাবে, স্থল প্রবর্তক, সাধক, সিদ্ধি পার হয়ে যখন মহাসিদ্ধির দেশে গিয়ে পৌঁছাবে, তখন তোমার গুরু তোমার মা বাপ না, তোমার মুর্শিদ না, তখন তুমি তোমার গুরু তুমি নিজেই।
ভাই এই সবগুলা জন্য গেন হইছে ভাই, সবগুলা গেন হইছে। এই জন্য মনসুর বলেছিল আইনাল হক, আনা হক। আনা মানে আমি, হক মানে সত্য। হ্যাঁ হ্যাঁ বেটা, প্রথম বলছিল আমি হক, আমি সত্য। তারপরে বলছিল মনসুর হেল্লার যখন কোন জায়গায় কিন্তু আইনাল হক বন্ধ করে নাই, সাগরে ফেলে দিছে তার ময়লা, মাটির মধ্যে পুঁতে রাখছে, শোলে চড়াইছে, পুড়িয়া ছালি বানাইছে, তবু কি আইনাল হক নাম ভুলছে? বলে নাই, পুরা সালের থেকেও বলছি। পুরা শালির থেকেও বলছে আইনাল হক, শোলের থেকে কাটছে তাও বলছে আইনাল হক, মাটিতে পুঁতে রাখছে তাও বলছে আইনাল হক, সাগরে ময়লা আবর্জনা নিক্ষেপ করছে তাও বলছে আইনাল হক। যখন আইনাল হক বন্ধ করলো তখন বলছিল আল্লাহ দৈব বাণীর মাধ্যমে জানিয়ে দিল, ও মনসুর তুমি আইনাল হক বলা বন্ধ করলে কেন? এটা তোমার মুখে তুমি বলতেছ না, না তোমার মুখ বলি স্বয়ং আমি আল্লাহ নিজেই। এই মানব দেহটা একটা প্রজ্বলিত কোরআন, এটাকে দিল কোরআন বলা হয়। কি বলা হয়? দিল কোরআন। দিল কোরআনের হাফেজ যারা, তারাই জানে পদ্ধতি। মরা ছেলে বিয়ে করে নবযুবতী, নবযুবতী। বলি হারি। আল্লাহর বাণী পবিত্র কোরআন, পবিত্র কোরআন হলো আল্লাহর বাণী। এরা শুরু করছে বিসমিল্লাহ দিয়ে, তারপরে শুরু করছে আলিফ লাম মিম জালিকাল কিতাবু রাইবা হুদাল লিল মুত্তাকিন, তারপরে শুরু করছে সূরা উম্মুল কুরআন মা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। শেষ করছে, শুরু করছে বাখারা। বাখারা মানে গাবি, বকনা বাছুর। শেষ করছে মানুষ দিয়া কুলাউযু রাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ওয়াসওয়াসু বিসুফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। কয়টা নাস? কুলাউযু রাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ওয়াসওয়াসু বিসুফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। অর্থাৎ বিসমিল্লাহ হলো বে। বিসমিল্লাহর প্রথম হরফটা কি? আল্লাহর পবিত্র কোরআনের পবিত্র হরফ বে। আচ্ছা আলিফের কি নুক্তা আছে? নাই। আলিফের নুক্তা নাই। নুক্তা আছে কিসের? বে। আলিফের নিচে হলো, আলিফের পরে হলো বে। বে। আলিফ খালি, ফের নিচে এক নুক্তা, বের নিচে এক নুক্তা। বাহ, এই নোক্তাটা তোমার চিনন নাকবো মা, তোমারে বললাম। খাদিজা ভান্ডারী, নোক্তাটাকে চিনতে হবে। নোক্তাটা কি? রহিসুল মুফাসসিরে কুরআন আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে রেওয়াত, সারা কোরআনের সার মর্ম যার মধ্যে লুকিয়ে আছে 6666 আয়াতের মধ্যে সমস্ত ফায়সালা যার মধ্যে দিয়েছেন, সেই সূরাটার নাম হলো সূরা ফাতিহা। ফাতিহা হলো উদ্ঘাটিকা, ফাতিহা হলো শেফা, এটা হলো ঔষধ। আপনার পেটে যদি ব্যথা হয় সূরা ফাতিহা 7 বার বিসমিল্লাহ শহীদ পাঠ করে 1 গ্লাস পানির মধ্যে 7টা ফু দিয়ে খাবেন, আল্লাহর রহমতে আপনার পেটের ব্যথা দূর হয়ে যাবে। সূরা ফাতিহা হলো শেফা, ঔষধ, উদ্ঘাটিকা, উম্মুল, মা, জননী। আল্লাহর বাণী কোরআনের মূল সারাংশ হলো সূরা ফাতিহা। ফাতিহার সারাংশ হলো বিসমিল্লাহির রহমানির রাহিম। বিসমিল্লাহ, যে বিসমিল্লাহর হয় না ওজন দুনিয়া দিলে তামাম।
বিসমিল্লাহ বলিয়া মুখের জবান খুলিলাম, একিন দেলে নিলে সেই নাম, তার জন্য দুজক হারাম। বিসমিল্লাহটা হলো শরীফ। শরীফ মানে কি? পবিত্র। পবিত্র। বিসমিল্লাহটা হলো পবিত্র। সারা কোরআনের সারমর্ম, আল্লাহর বাণী, পবিত্র কোরআনের সমস্ত সার সংক্ষেপ, মূল ভারতা, সমস্ত নির্যাত, সমস্ত সম্মান আল্লাহর পবিত্র কোরআনের সূরা ফাতিহার মধ্যে নিহিত। ফাতিহার সারমর্ম বিসমিল্লাহির রহমানের রাহিম। বিসমিল্লাহর সারমর্ম আলিফের পরে বেহরফ, বেহরফের সারমর্ম হলো বের নিচে নোক্তা। মাওলা আলী বলছে, আনা নোক্তাতুল তাহা তালবা, আমি আলী হইলাম ওই বেহরফের নোক্তা। খারাপ বলছি? যে নুক্তার ফেরে পড়ে তার ফকিরই হয় না। তুমি কি নুক্তা কায়েম করছো? নুক্তা তো পবিত্র। নুক্তা সিনা কর ফকিরি, যিনি নুক্তার ফেরে পড়ে তার এহকাল পরকালে চিন্তায় পড়ে। নুক্তা যার কায়েম হয় তার ফকিরি হাসিল হয়। যার দেহে নাই আলী তার দেহটাই খালি। উদয়ের পথে শনিকার বাণী, অহে ভয় নাই, ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই, আলীর দরজায় যায় যার প্রাণ, হাসরের মাঠে তার কোনো ভয়। সেজরা নামায় আলী আছে, খেলাফতে আলী আছে। যে সেজরায় আলী নাই ওটা কি সঠিক? সঠিক না। নোক্তার কর্ম করো। এই দেহের মধ্যে সেই নোক্তাটা আছে, তোমাকে আমি বললাম। সূরা ফাতিহাও আছে, 114টা সূরা আছে, 540টা রুকু আছে, 7টা মঞ্জিল আছে, 14টা সেজদা আছে। এগুলা দেহের মধ্যে আছে। আচ্ছা, আরবি কোরআনের হরফ কয়টা? 30টা। 30টা। 29টা আর ইয়া দুইটা দিয়া হইল 30টা। একটা ইয়ার নিচে নোক্তা আছে, আর একটা ইয়ার নিচে মুক্তা নাই। নোক্তা। দেহটা প্রজ্বলিত কোরআন, আল্লাহর বাণী পবিত্র কোরআন, দেহটাও কোরআন। আর রসুল পাকের সিনা মুবারকে কোরআনটা অর্পণ করছে। আমরা একটু সুবহানাল্লাহ বলি। সুবহানাল্লাহ। এটা হলো মুখ, এটা হলো নাসিকা, সুফিবাদের ভাষা, তাসাউফের ভাষা। এটাকে নাসিকা বলা হয়, নাক বলা হয়। এখানে আলিফ আছে। এটা দুই চোখ, দুই চোখের উপরে ভুরুযুগল, ভুরুযুগলের উপরে এই জায়গাটার নাম হলো কপাল। এটাকে ললাট বলা হয় সুফিবাদের ভাষায়। আর আরবিতে বলা হয় মাকামে মাহমুদা। মাকামে মাহমুদা। এটার উপরে এই যে একটা জায়গা আছে না, ছোটবেলায় চাপ দিলে কি হইতো? হ্যাঁ। এন্দুরের বাসা না, এটাকে মাকামে ওরাউল উরা বলা হয়। এটাকে জিল্লি বলা হয়, মাকামে জিল্লি বলা হয়। কোরআনী ভাষায় এটাকে লোহ মাহফুজ বলা হয়। কোরআনটা কোথায় আছে? লোহ মাহফুজে। মাহফুজে। আল্লাহর বাণী পবিত্র কোরআনটা লোহ মাহফুজে আছে। এখানে নরম, এই কপাল সাইরে এই মুখ থেকে 12.5 আঙ্গুলি মাইপে এই জায়গাটা মাকামে উরাউল উরা, মাকামে জিল্লি। হ্যাঁ, এটা মাকামে সহস্রদল পদ্ম বলা হয়। এখানে চতুর্দিকে বেষ্টনী দেওয়া, আমরা গ্রাম্য ভাষায় এটাকে মগজ বলি, বলি কি না? বা ঘিলু, তাই না? মগজ কিংবা ঘিলু। এটাকে সরল কোঠরি বলা হয়। এর 6টা ধাপ আছে। নিহাত জাল, তাফিলি, কালুহা, সরল কোঠরি, মানাত্তির, তাকসিনা। এই 6টা সরল কুঠুরি। এর মধ্যে আছে
অনাবৃক্ষ যন্ত্র বিহনে তা কেউ আজ পর্যন্ত দেখতে পারে নাই। এই মগজের মধ্যে চিকন চিকন তার দিয়ে চিকন চিকন তার দিয়ে চতুর্দিকে বেষ্টনী দেওয়া আছে। এটা চোখ দিয়ে কেউ আজ পর্যন্ত দেখতে পারে নাই। অনাবৃক্ষ যন্ত্র ছাড়া কেউ ধরতে পারে না। কিন্তু বিজ্ঞান বলছে এখানে যত চিকন চিকন ডিএমএ তার আছে, এই ডিএনএর তারগুলো একত্র করলে একটা চা চামচের অর্ধেক চামিচও হবে না। পৃথিবীর থেকে সূর্য হলো 13 লক্ষ গুণ বড়। কয় লক্ষ গুণ? আর এখান থেকে সূর্যের দূরত্ব হলো 9 কোটি 30 লক্ষ মাইল। 30 লক্ষ মাইল দূর। বিজ্ঞান এটা প্রমাণ করছে যে চিকুন চিকুন তার যে ডিএমের মধ্যে আছে, লৌহ মাহফুজে আছে, আকফাতালায় আছে, সহস্রদল পদ্মে আছে, এই চিকন চিকন তার থেকে একটা তার যদি সোজা করা যাইতো, পৃথিবীর থেকে এই পৃথিবী আর হলো সূর্য 13 লক্ষ গুণ বড়, 9 কোটি 30 লক্ষ মাইল দূরে হলো সূর্য। তার একটা তার দিয়ে সূর্যটা 3.5টা পেজ দেওয়া যায়। সুবহানাল্লাহ, একটু সুবহানাল্লাহ কর না। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ কইছে ফাবি আইয়ালাই রাব্বিকুমা তুকাজ্জিবান। তুকাজ্জিবান। ও বান্দা, তোমরা আমার কোন নিয়ামত অস্বীকার করতে। আল্লাহর প্রশংসা। তাহলে পৃথিবী ছোট, মানব দেহটা হলো বড়। পৃথিবীটা অনেক ছোট, দেহটা বড়। তাহলে এই চমৎকার প্রশ্ন করছে, আমি তাকে ধন্যবাদ দেব না, আমি তার প্রতি আশীর্বাদ জানাইলাম। আপনাদের কি বিরক্ত হন? ভালো লাগে? আচ্ছা আচ্ছা, এই জন্য বললাম বাবা, মুন্ডুতে মিম, সূরা কি, আয়াত কি, কালাম কি, 5টা 40 রুকু কি, 14টা সেজদা কি, 14টা সেজদার মধ্যে 7টি হলো ফরজ, 3টি হলো ওয়াজিব, 4টা হলো সুন্নত। কয়টা হইল? 7 আর 7 কত? 14। 7টা মঞ্জিল এই দেহের মধ্যে আছে। দম, কদম, আহম, ফাহম, আক্কেল, এলেম, হেলেম। এটাকে 7 মঞ্জিল বলা হয়। আয়াত অর্থ কথা। কার কথা? স্বয়ং আল্লাহর কথা। সূরা অর্থ পবিত্র পাঠ করার বাক্য। আল্লাহর কোরআনের পবিত্র বাক্য, যা মানব জাতির জন্য সংবিধান। এই কোরআনটা যদি কেউ আঁকড়িয়ে ধরতে পারে, সে কোনোদিনই পথভ্রষ্ট হবে না। অপরাধ মাফ করবেন, একটা কথা কয়ে যাই। সেই কথাটা হলো, আলিফের কলম দিয়া কিছু লেখালেখি হয় মিমের খাতায়, আলিফ দিয়া টুকা মারো লাগবে যায় মিমের গায়ে। এই কথাটা কে বলছে? লালন সাইজি বলছে। আলিফ দিয়া টুকা মারো লাগবে যায় মিমের গায়ে। আই নবীরে দেখবি যদি আইরিয়া। নবী এখনো আছে, রাহমাতাল্লিল আলামিন। নবী হাজির এবং নাজির, নবী গায়েব জানলেওয়ালা, নিত্য নতুন বস্তু পয়দা কারণেওয়ালা। নবী ছিল, আছে, থাকবে। ওয়াল আওয়াল ওয়াল আখির ওয়াল জাহির ওয়াল বাতেনু। আওয়ালেও নবী, আখেরেও নবী, জাহেরেও নবী, বাতেনেও নবী। কোয়াতে মালাকি, কোয়াতে বাসারি, কোয়াতে হাকিকি, 3 অবস্থায় আছে। নূর হালাতে আছে, ছিল, আছে, থাকবে। সেই নবীকে তোমার চিনতে হলে অবশ্যই একজন কামেল পীরের কাছে। যার পীর নাই তার শির নাই।
যার পীর আছে তার শির আছে মা। তোমাকে বলি, অন্য কাউকে বলবো না। আমার অন্যের প্রতি কোনো অভিযোগ নাই, তোমার প্রতিও নাই, কিন্তু আমার কথাগুলো তোমাকে বোঝানোর জন্য। যারা এখানে আসছে এরা তো সব জ্ঞানী মানুষ, আমি হলাম একেবারেই অধম। একটা গান গাবো, এই গানে তোমার প্রশ্নের উত্তর হইয়াও একটু বেশি হইব। এই গানটা তুমি লক্ষ্য করে শোনো, তুমি যা প্রশ্ন করছো তা হইয়াও একটু একটু বেশি হইব। এই গানটা যে লেখছে তার দিকে একটু খেয়াল দিয়ে এই গানটা চিনবি অজুত। তোমার মুখে যাহা মিঠা লাগে তাই দিও গোবিন্দের ভুগে। গানটা আমি গাবো, এই গানটা আপনারা অনেকে শুনছেন। এই গানটা প্রায়ত চারণ কবিদের অন্যতম সাধক উপমহাদেশের রাধাবল্লভ সরকার, তিনি বলছে তোর মুখে যাহা মিঠা লাগে, এখন তাই দিও গোবিন্দ বা গুরুর ভুগে, তাহলে আমার আগে খাইতে হবে। আর আমি যদি খাই চকি, আর আমার দয়াল বলছে চকি সারাই বুঝা নিও কি ধন গুরুর অতি প্রিয়, চাওয়ার আগেই সইবা দিও যখন যাহা লাগে। গুরুর যখন যা লাগে চকি সারাই বুঝতে হবে, চকি সারাই বুঝা নিও কি ধন পীরের অতি প্রিয়, চাওয়ার আগেই সইপা দিও যখন জাল। এই লোকটা উঠলো কেন? এই আপনি উঠলেন যখন মিউজিক তখন উঠে যাইতেন, এখন তো মানুষগুলো একটু ভাবে আছে। রাধাবল্লভ ঠিকই লেখছে, কালু শাহ ফকির ঠিকই লেখছে। কালু শাহ ফকিরও সাধক, রাধাবল্লভ সাধক। ভুল হইছে আমাগো, ভুল কাগো। সাধকের কিনু ভুল আছে? নাই নাই। যারা অমীয় বাণী লিখছে ভবিষ্যতের পাথেয় হবে, যারা জ্ঞানী মানুষ, সাধক মানুষ, সুন্নি আলেম মানুষ, আহলে সুন্নত ওয়াল জামাতের সুন্নি মতবাদী আলেম যারা, তারা লেখে, তারা কখনো এটাকে অপছন্দ করে না। এই জন্য রাধাবল্লভ বলছে তোমার মুখে যাহা মিঠা লাগে তাহলে আগে আমার খাইতে হবে। আমার দীনবন্ধুরে আমি দিব, ওটা তিতা না মিঠা আগে খেয়ে তারপরে দিব। কেউ যদি গুরু ধরা মানুষ কিছু খায় আগে কি করে? হ্যাঁ, নিবেদন করে। এই না, আগে একটু মাথাটা করে কি না? এটাও নিয়ে বিতর্ক আছে। এটাও অনেকেই কয় এই তুমি খাইবার খাইবার ওই কি করলা কে? কত দোষ, হ্যাঁ, যত দোষ নন্দ ঘোষ। আমাকে দোষের কোনো শেষ নাই। যারা দোষে তাদেরকেও আমি মাথায় রাখি, তারাও খারাপ না। কারণ হইল দিন যদি না, রাত যে অন্ধকার, দিন যদি আলোকিত না থাকতো তাহলে রাতের অন্ধকার বোঝা যাইতো না। এটা নিবেদন করতে হয়, অর্থাৎ যার খাবার আগে তার সেবা দিয়ে তারপরে খাইতে হয়, ঠিক কিনা? তাহলে আগে খাইলাম। প্রেম হলো পাঁচটা: সূক্ষ্ম, শান্ত, দাস, বাৎসল্য, মধুর। এই পাঁচটা প্রেম। তুমি গুরুর সাথে কোন প্রেম করছ? তুমি তো মধুর প্রেম করতে পারবা না। মধুর প্রেম স্বামী এবং স্ত্রীর সাথে। সখ্য প্রেম সৃষ্টি এবং স্রষ্টা। তোমার দুইটা প্রেম আছে, একটা বাৎসল্য প্রেম আর একটা হলো দাসত্ব প্রেম। তুমি যদি দাসী হও তুমি তো প্রকৃতই নারী, তোমার শাস্তে হবে নারী, তোমার শাস্তে হবে নারী। আমি যদি গুরুর ভজনা করি আমার শাস্তে হবে নারী। প্রকৃতি, প্রকৃতি মানে নারী, নারী মানে জমি ভূমি। আমার নারী শাস্তে হবে স্বামীকে, যার যার পীর হলো তার স্বামী। যিনি শিষ্য তিনি সেবিকা, দাসী, নারী, স্ত্রী, আশ্রিতা, আশ্রয় নেয়। আর গুরু হলো আশ্রয় দেয়। যিনি আশ্রয় দেয় তিনি হলো মালিক, যার যার মালিক হলো তার পীর।
তোমার মালিক তোমার পীর, মালিক মানে তোমার স্বামী, আর তুমি হলো আশ্রিতা, আশ্রিতা মানে স্ত্রী, অর্থাৎ সেবিকা, দাসী, নারী, বান্দি। তোমার কোনো জায়গা নাই, একমাত্র তোমার জায়গা হলো গুরুর চরণ কমলে। এই জন্য তুমি যদি দাসত্ব প্রেম কইরে থাকো, যে আমি দাসী, আমার গুরু আগে খাবে, তারপরে গুরু খেয়ে আমাকে জোঠা করে দিবে, ওটাই আমি খাবো। আর যদি বাৎসল্য প্রেম করে থাকো, যে আমার মুখেই যদি না ভালো লাগে, তাহলে কি গুরুর ভালো লাগবে? তাহলে আগে তোমার খায়া দেখতে হবে এটা তিতে না মিঠে। বনের পশু হনুমান লঙ্কায় যায় লম্ফ দিয়ে বৃক্ষে থেকে একটা আম ফল পাইরে নিয়ে আইছে। আম ফল পাইরে নিজে আগে চাবাইয়ে খাইছে। খাওয়ার পরে দেহে যে আম ফল, যেটা আম একটা খাইছে প্রথম, ওইটা একবারে তিতা। বলছে আমার মুখে যখন তিতা লাগে, তাহলে আমার গুরুর মুখে ভালো লাগবে না। লাগবে। সঙ্গে সঙ্গে তিতা আমটা ফেলে দিয়ে মিষ্টি আম নিয়ে আবার আর একটা আম লম্ফ দিয়ে, হনুমান তো পশু তো, লম্ফ দিয়ে আর একটা বৃক্ষে থেকে আর একটা আম পাড়ছে। সব গাছের আম একরকম মিষ্টি না, একটা তিতা আর ওটা পারছে, মুখে দিছে মিষ্টি। তার অল্প অংশ খেয়ে বলল, আমার মুখে যখন মিষ্টি, তাহলে আমার গুরুর মুখেও মিষ্টি। তাই তুমি বাৎসল্য প্রেম করো, আগে তুমি খাও, তারপরে গুরুরে খাওয়াও। দাসত্ব প্রেম করলে আগে তুমি খাবে না, আগে খাবে গুরু, এঠু করে দিবে তোমার গুরু তোমার। বুঝাইলাম এই গানের মধ্যে প্রশ্নের যে মীমাংসাগুলা কোন হরফ কোথায় আছে, তুমি খুব খেয়াল করে শোনো। চিনবি অজুত, দেখবি বাবুত, আওয়াল কি জাহের বাত। চিনবি অজুত, দেখবি মাবুদ, আওয়াল কি জাহের বাত। চিনবি অজুত, দেখবি মাবুত, আওয়াল কি জাহের বাত। করয়াদব দিল কোরআনের ভেজেনে সাধন, পাগল মন আমার করয়াদব দিল কোরআনের ভেজেনে সাধন। আরে চিনবি অজুত, দেখবি মাবুদ, আওয়াল কি জাহের বাত। নাবা চিনবি অজুত, দেখবি মাবুদ, আওয়াল কি জাহের বাত। করো আদব দিল কোরআনের ভেজেনে সাধন, পাগল মনরে। করো আদব দিল কোরআনের ভেজেনে সাধন। বাবা আজকে আজ আমরা দুজনে গান গাইতেছি, কোনো খারাপ কথা বলছি? খারাপ কথা বলছি বাবারা? মাফ করবেন, মাফ করবেন। আমরা খারাপ গান গাই না, চেষ্টা করি আমাদের গান শুনে যেন মানুষ হেদায়ের পথে আসে, হেদায়েতের পথে আসে। আর একজন মানুষ যেন আত্মসমর্পণ করে আল্লাহর রাহে, একজন কামেল পীরের দরবারে। আলে পে নাসিকা খানি দেখছেন, পেতে জোড়া পোস্ত পানি, ওয়াতে জিকিরের দনি, হে হরফে হারসি জন। আরে ও আতে জিকিরের ধ্বনি, হে হরফে হারসি জন। ও আতে জিকিরের ধ্বনি, হে হরফে হারসি জন। আলে পে না শিকা খানি, পেতে জোড়া পোস্ত পানি, ও আতে জিকিরের দনি, হে হরফে হারসি জন। আরে ও আতে জিকিরের ধ্বনি, হে হরফে হারসি জন। ও আতে জিকিরের ধ্বনি, হে হরফে হারসি জন। তোমার রেতে রক সিনাতে সিন, সর্বঙ্গ আলিপে সিন, तेरा सीना पे सी সর্বঙ্গ আলিপে সিন, জিমে জিব্বা বাজুতে সিন, মুখে হইল বের গঠন। अरे
মুখে হলো বের গঠন জিমে জিব্বা বাজুতে শিব মুখে হলো বের গঠন করো আদম দিল কোরআনের বেজ্জেনে সাধন পাগল মন আমার করো আদম দিল কোরআনের বেজ্জেনে সাধন আরে দিও দুধ দেখবি মাবুদ আওয়াল কি জাহেরি বাত বাবা দিও দুধ দেখবি মাবুদ আওয়াল কি জাহেরি বাত করো আদম দিল কোরআনে ভেজনে সাধন পাগল মন রে করো আদম দিল কোরআনে ভেজনে সাধন তোমার মুন্ডুতে মিম রাখলো হে যে মজগে ছিল সেতে কান জানা গেল আইন গাইন দুই নয় সেতে কানে জানা গেল আইন গাইন দুই নয়ন সেতে কানে জানা গেল আইন গাইন দুই নয়ন আরে বাবা মুন্ডুতে মিম রাখলো হে যে মজগেই ছিল সেতে কান জানা গেল আইন গাইন দুই নয় সেতে কানে জানা গেল আইন গাইন দুই নয়ন সেতে কানে জানা গেল আইন গাইন দুই নয়ন মানুষ তালে দণ্ড খেতে ফেফরা বড় কাব্য জায়গেরা বন্ধ খেতে পুরা বড় কাব্য জায়গেরা ছোট কাপনা বিদ্যে জুড়া মূলমন্ত্র লাল আবর ছোট কাপনা বিতে জোড়া মলমূত্র লালাবর ছোট কাপনা বিদ্যে জুড়া মূলমন্ত্র লাল আবর করো আদম তেল কোদানে ভেজনে সাধন পাগল মন আমার করো আদম দিল কোরআনে ভেজনে সাধন আরে চিনবিও যুগ দেখবি মাবুদ আওয়াল কি জাহেরি বাত বাবা চিনবিও যুগ দেখবি মাবুদ আওয়াল কি জাহেরি বাত করে আদম দিল কোরআনে ভেজনে সাধন পাগল মন রে করে আদম দিল কোরআনে ভেজনে সাধন আরে তোমার 30 সরপ এই অযুগেতে 14 ভুবন পঞ্চভূতে অহেনুর আদম সিনাতে করছে খেলা সর্বক অহেনুরা তুম সিনাতে করছে খেলা সর্বক্ষণ অহেনুরা তুম সিনাতে করছে খেলা সর্বক্ষণ 30 সরপ অযুগেতে 14 ভুবন পঞ্চভূতে অহেনুর আদম সিনাতে খেলছে খেলা সর্বক আরে অহেনুরা তুম সিনাতে খেলছে খেলা সর্বক্ষণ অহেনুরা তুম সিনাতে খেলছে খেলা সর্বক্ষণ ওরে তোমার 10 সরপ তোনার গতি চাললে চলে কানের আরে বাতি দশহরের দোলার জ্যোতি চাললে চলে কানের বাতি সুশীলে কয় চলবে বাতি আলো করে ত্রিভুবন সরকার সুশীল কয় জ্বলবে বাতি আলো করে ত্রিভুবন সুশীলে কয় চলবে বাতি আলো করে ত্রিভুবন করো আদম দিল কোরআনে ভেজনে সাধন পাগল মন আমার করো আদম দিল কোরআনে ভেজনে সাধন চিন্দিও দুধ দেখবি বাবু আমার কি জানের বাতন চিন্দিও দুধ দেখবি বাবু আমার কি জানের বাতন
আদম দিল কোরআনে ভেজনে সাদম পাগল মনরে তোর আদম দিল কোরআনে ভেজনে সাদম চিনবিও দুধ দেখবি মাবুদ আওয়াল কি জাহের বাত আরে চিন্দিয়া দুধ দেখবি মাবুদ আওয়াল কি জাহের বাত চিনবিও দুধ দেখবি রে মাবুদ আওয়াল কি জাহের বাত বড় আদম দিল কোরআনের ভেজনে সাধন পাগল মনরে বড় আদম আল কোরআনের ভেজনে সাধন। এই টাকার মালা দিয়েছে কাঁচা ফুল। হ্যালো হ্যালো, অত্যন্ত চমৎকার করে একটু লাগবে ভোকালটা। গান পরিবেশন করলেন এবং অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করলেন, আমরা শুনতে পারলাম। আসলে আলোচনা যখন গুরুজনরা করে, সেই আলোচনার মূল যে বিষয়বস্তু, যাদের সামনে এটা উপস্থাপন করছেন তারা এটা কতটুকু সুন্দরভাবে গ্রহণ করছে এরও আলাদা একটা বিষয় থাকে। আপনি যার সামনে কথা বলছেন সে কি আপনাকে গুরুত্ব দিচ্ছে কিনা, বা আপনার কথাটা মনোযোগ সহকারে শুনছে কিনা, সেটা কি সে আমলে আনবে কিনা, এই আমলে যদি সে না আনে আপনার এই গুরুত্বপূর্ণ কথা, তাহলে আপনার প্রচার সম্পূর্ণটাই সঠিক হলো না। তার জন্য কোনো মানুষ যদি কিছু বলে তার আগে অনেকবার চিন্তা ভাবনা করতে হয় যে আমার কথাটা মানুষ কতটুকু সুন্দরভাবে গ্রহণ করছে। আমি আসলে আপনাদের কাছে কৃতজ্ঞ এবং আপনাদের এই পরিবেশ দেখে মুগ্ধ। যিনি আজকে গুরুর ভূমিকায় এত সুন্দর আলোচনা করছেন, গান করেছেন, গান খুবই অল্প কিন্তু এর মধ্যে কথা অনেক বেশি, এবং কথাটা বেশি মনে হচ্ছে না কারণ এত সুন্দর আলোচনা উনি করেছে, যে আলোচনা কেবলমাত্র গুরু শিষ্যের মধ্যে একটা এরিয়ার মধ্যে ঘরের ভিতরে হয়। আমাদেরকে ভালোবেসে এখানে অনেক জ্ঞানীজনরা আছেন, তার জন্য এই কথাগুলো না প্রচার করেছে আপনাদের মাঝে, কারণ আপনারা সেটা গ্রহণ করছেন। তাই এখানে এত এত মই মুরব্বিয়ান বসে আছে, আমার মনে হয় আমার দাদার বয়সী, যারা গান শুনতে শুনতে কথা শুনতে শুনতে অনেক ঊর্ধ্বে চলে গেছে। তা আমি নিজেকেও ধন্যবাদ দিতে হয় এই কারণে, আমি যদি এই গানটা না গাইতাম এত সুন্দর কথা আমার বাজান বলতে পারতো না, কারণ কথা বলার জন্য এই সুযোগটা আমি করে দিয়েছি। আমি ভাবতেও পারি নাই আমি এই গানটা গাওয়ার পর আপনি এত সুন্দরভাবে দলিল থেকে তার মীমাংসা দিবেন। আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি বাবা, আপনি এত সুন্দরভাবে আলোচনা করেছেন, যে আলোচনাটা আসলে আমার গুরুর কাছ থেকে আমি অনেক দিন ঘোরার পর হয়তো বা এই আলোচনাগুলো বুঝতে পারতাম, জানতে পারতাম। এর জন্য ধন্যবাদ জানাই। যেহেতু আমি শিষ্য, আমি শুধু গুরুকে প্রশ্নই করে যাচ্ছি, আমার গুরু কিন্তু বিনিময়ে কিছু চাইছে না, কারণ আমি তো ছোট, যার জন্য বিনিময়ের আশা গুরুরা করে না। গুরু সবসময় দিতে জানে। হাত হইল দুই রকম, এক হইল এই রকম, আরেক হইল এই রকম। এই হাত কিন্তু খুবই সুন্দর, কারণ হাতটা যখন এরকম থাকে কিছু দিচ্ছে এই হাত, আর হাতটা যদি এমন থাকে তবে হাতটা নিচ্ছে কিছু। তা আমি শুধু সারা রাত্র আমার দয়ালের কাছ থেকে নিয়েই যাচ্ছি, কারণ তার হাতের দানের জায়গাটা অনেক অপরিসীম, যেটা বলে বোঝানোর মতো না। তা আমি যেন আমার গুরুর ভক্ত হতে পারি, শিষ্য থেকে আমার স্থান যেন একটু হলেও উপরের দিকে যায়, আমার প্রতি যেন আমার দয়ালের একটু দয়ার দৃষ্টি থাকে। সবচাইতে বেশি ভালো লাগলো আমার বাবাজি শরীয়ত সরকার বললেন, অন্যান্য শিল্পীদের বেলায় আমি এইভাবে বলি না, বলতে চাইও না, তোমার প্রতি আলাদা একটা অধিকার আছে, তুমি আমার সন্তানের মতো, এর জন্য তোমাকে এই কথাটা বলা। আপনি যে আমাকে ভালোবেসে এই জায়গাটার মধ্যে রেখেছেন, এটাও আমার জন্য অনেক বড় পাওয়া।
আজকে অনেক কিছু জানতে পারতেছি, বুঝতে পারতেছি। এতদিন শুধু জানতাম এই মাথার উপরে যে নরম জায়গা, এটা মনে হয় ইঁদুরের গর্ত। এখন এই মস্তিষ্কের যে কতগুলা নাম এই জায়গাটার, এটা কিন্তু অনেক কিছু। তা আমি লালন সাইজির একটি কালাম করছি আমার শিষ্যের ভূমিকা থেকে। এই গানের মধ্যে তেমন বেশি কথা নেই, তেমন কিছুই নেই, কিন্তু এরপরও কিছু একটা আছে যেই কথাগুলো আমি সঠিকভাবে বুঝতে পারি না, জানতে পারি না। এই গানের পর অবশ্যই রাত্র যেহেতু অধিক হয়ে যাচ্ছে, সেই দিক লক্ষ্য করে গান রাখার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। ঝিয়ের পেটে মায়ের জন্ম, ঝিয়ের পেটে মায়ের জন্ম, তোমরা তাদের বলবে কি, বলবে কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে। ঝিয়ের পেটে মায়ের জন্ম, ঝিয়ের পেটে মায়ের জন্ম, তোমরা তাদের বলবে কি, বলবে কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে। ছয় মাসের এক কন্যা ছিল, 9 মাসে তার গর্ভ হলো। 6 মাসে, 9 মাসে তার গর্ভ হলো। 11 মাসে 3টি সন্তান, 11 মাসে 3টি সন্তান। কোনটা করবে ফকিরি, ফকিরি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে, তোমরা ভেবে করবে কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে, তোমরা ভেবে করবে কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে, তোমরা ভেবে করবে কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে। ঘর আছে তার দুয়ার নাই, লোক আছে তার বাক্য নাই। ঘর আছে ঘর আছে তার বাক্য নাই, কে বা তাহার হার যুগায়, কে বা তাহার হার যুগায়? কে দেয় সন্ধ্যাবাতি, সন্ধ্যাবাতি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে। আমরা ভেবে করব কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে। ঝিয়ের পেটে মায়ের জন্ম, তোমরা ভেবে করবে কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি? 6 মাসের এক কন্যা ছিল, 9 মাসে তার গর্ভ হলো। 11 মাসে 3টি সন্তান, কোনটা করবে ফকিরি? কথা একটু গভীরে চলে যাচ্ছে। আমরা জানি যে একটা নারী যখন সাবালিকা হয়, বড় হয়, এরপর তাদের বিয়ে হয়, বিয়ে হওয়ার পর তার সন্তান হবে। 10 মাস 10 দিন দুনিয়াতে আসার আগেও তার মায়ের গর্ভে থাকতে হয়, এরপর দুনিয়াতে আসতে হয়। কারণ প্রথম মাসে রক্তবর্ণ, দ্বিতীয় মাসে গোলাট বর্ণ, তৃতীয় মাসে মাংসপিণ্ড, চতুর্থ মাসে দেহ, পঞ্চম মাসে পঞ্চম আত্মা, ষষ্ঠ মাসে ষড়রিপু, সপ্তম মাসে সপ্তম সাগর, অষ্টম মাসে অষ্টপাশ, নবম মাসে নবভক্তি, দশম মাসে হাত পাও চক্ষু কর্ণ ত্বক বাক জিহ্বা নিয়ে দুনিয়াতে সন্তান আসে। 10 মাসে 10টা কাজ আছে, সন্তান তো দুনিয়াতে এমনি চলে আসবে না। কিন্তু এই গান লালন সাইজির কালাম বললেন 6 মাসের এক কন্যা ছিল, বাচ্চার বয়সই 6 মাস।
সে আবার 9 মাসে গর্ভবতী হয়ে গেল, 11 মাসে আবার তিনটা সন্তানের মাসে। চিন্তা করা যায় এইটা কিভাবে সম্ভব বাবা? যেখানে 6 মাসের একজন ছোট্ট বাচ্চা, তার তো ভালো মতো এখনো দুধ খাওয়াই সারে নাই, সে তো একদমই ছোট, সে না পারে কথা বলতে, না পারে কোনো কিছু করতে, হাঁটতেও পারে না, কিছুই করতে পারে না। তার শরীরে একটা মশা বসলে সে যে মারবে সেই সুযোগই তার নাই। বাচ্চাটাই 6 মাসের, তাহলে সে 9 মাসে গর্ভবতী কিভাবে হইল? আবার 11 মাসে 3টা সন্তান তার কিভাবেই হইল? ছোট্ট করে এই গানের মধ্যে যে কথা, আশা করি আপনি যেভাবে আমাকে বোঝাচ্ছেন সেভাবেই বোঝাবেন। লালন সাইজি তার গানে বললেন, লালন ফকির ভেবে বলে মায়া ছুইলে পুতুরে মরে। লালন মায়া ছুইলে পুতুর মরে, এই কথার ভেদ না জানিলে, এই কথার মান না জানিলে হবে না তার ফকিরি। ফকিরি চাঁদের গায়ে চাঁদ লেগেছে, তোমরা ভেবে করবে কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে, তোমরা ভেবে করবে কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে, ঝিয়ের পেটে মায়ের জন্ম, ঝিয়ের পেটে মায়ের জন্ম, তোমরা তাদের বলবে কি? বলবে কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে, তোমরা ভেবে করবে কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে, তোমরা ভেবে করবে কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে, তোমরা ভেবে করবে কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে। আর কি ফিরে পাবো রে এ যারে হারা, আমি যারে হারা আইলাম জীবনে, সে কি আমায় দেখিলে চিনবে গো? ও আমার জল দেখে দুই নয়নে, আমার জল দেখে দুই জল দেখে দুই নয়নে যারে হারা, আমি যারে হারা আইলাম জীবন। ও যারে হারা, আমি যারে হারা আইছি জীবনে। ও যারে হারা আইছি জীবনে। বাদল ভেজা নিঠুর শ্রাবণ, মেঘে ঢাকা চাঁদ, এমনি দিনে হারাইয়াছি তরিকার ভাই আমার রহমান চাঁদ। আয় বাদল ঝরা নিঠুর শ্রাবণ, মেঘে ঢাকা চাঁদ, ওরে আবে আমি দিদিরা আছি রে দরদি আমার দয়াল চাঁদ রে। বাদল ভেজা নিঠুর শ্রাব, মেঘে ঢাকা চাঁদ, আমি
আলোর ঝরনা আধারে বাঁধব। ও সেই চাঁদ খুঁজি সারা ভুবনে, সেই খুঁজি সারা ভুবনে যারে হারা, আমি যারে হারা আইলাম জীবন। আমি যারে হারা, ও যারে হারা, জীবনে, ও যারে হারা, জীবনে। মণি মুক্তা হীরা কাঞ্চন না থাকিলে ঘর, অর্থ হলে সবই মিলে বাজান আমার দিন কয়েক দিন পর। হায় মণি মুক্তা হীরা কাঞ্চন না থাকিলে ঘরে, ও বাজার সবই মিলে রহমত তিনি কয়েক দিন পরে রে। সারাটা রাত্রই আপনাদের সাথে গান করেছি, কথা বলেছি, একদম শেষ মুহূর্তে চলে আসলাম। দেখতে দেখতে একটা মানুষ সবার মন রাখতে পারে না বাবা। প্রত্যেকটা মানুষের ভিতরেই কিছু না কিছু হারানোর বেদনা যন্ত্রণা থাকে, হয়তো বা এটা কেউ প্রকাশ করে কেউ প্রকাশ করে না। বিশেষ করে এই গানটা আমার আজকের জন্য শেষ গান, এরপরে আর গান গাওয়ার সুযোগ আমার হবে না। বিজয় সরকারের আরো অসংখ্য গান আছে বিদায়ের। বিশেষ করে আমি আপনাদের সারা রাত্রের মধ্যে অনেক কথা বলে অনেক আঘাত দিয়েছি, হয়তোবা আমাকে ক্ষমার চোখে দেখবেন। একটা কথাই বলবো, খুললে নাচছে জায়গাতুল মৌত, সকল প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। প্রত্যেকটা মানুষ মরণশীল, মানুষের মরতে হবে। আর হারানোর যন্ত্রণা সৃষ্টি থেকেই। এই বিশেষ করে আজকে আপনাদের এই দুহারে আমি এসেছি, সামনে ভবিষ্যতে আসবো এর কোনো গ্যারান্টি নেই। এই জায়গাটা আজকেই শেষ হইতে পারে, কারণ আমি যে বাড়িতে যাব এর কিন্তু কোনো গ্যারান্টি নেই। প্রত্যেকটা মানুষের এই গানের যে কথা, মণিমুক্তা হীরা কাঞ্চন না থাকিলেই ঘরে, অর্থ হইলে সবই মিলে দিন কয়েকদিন পরে। টাকা পয়সা স্বর্ণ গয়না দিয়ে কি হবে? যে পবিত্র মনের মানুষগুলো হারায় যায়, সেই মানুষগুলোকে তার পাওয়া সম্ভব না। রহমান শাহ বাবা চলে গেছে, আজকে টাকা আছে, পয়সা আছে, বাড়ি ভরা মানুষ আছে, রহমান শাহ বাবা কিন্তু নেই। গাইবো এই গানটার পরে গাইবো বাবা ভাই, গাইবো, হ্যাঁ গাইবো। মণিমুক্তা হীরা না থাকিলে অর্থ হলে সবই মিলে, হায় রে দিন কয়েকদিন মন বিক্রি হয় মনের দ্বারে গো।
আমি যারে হারা আইলাম জীবন আমি দারে হারা আমি দারে হারাইছি জীবনে ও দারে হারাইছি জীবনে নদীর কুল ভাঙিয়া গেলে পরে বালুর চর মানুষের মনের কুল ভাঙিয়া গেলে এ জগতে পরে নয়া চর হায় নদীর কুল ভাঙিয়া গেলে পরে বালুর চর মানুষের দেহের কুল ভাঙিয়া গেলে ওই কুলে আগে পরে না চরে নদীর কুল ভাঙিয়া গেলে পরে বালুর চর মানুষের মনের কুল ভাঙিয়া গেলে এ জগতে পরে নয়া চর